একজন চাষি, চাষি বোঝেন? আপনাদের দেশে চাষবাস হয় তো একজন চাষি একটা জীর্ণ শীর্ণ গাধা দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যখন রাজার দরবারের পাশ দিয়ে যাচ্ছে তো রাজা জিজ্ঞাসা করছে, চাষি এই জীর্ণ শীর্ণ গাধা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? চাষি বলছে, রাজা মশাই আমার কিছু টাকার দরকার, তো এই গাধাটা আমি বিক্রি করব, এর মূল্য 40,000 টাকা। রাজা বলছে, দূর, এ গাধার গায়ে কিচ্ছু নেই, শুকনির সাথে এর মামলা চলছে, একেবারে জীর্ণ শীর্ণ আর দুর্বল, এই গাধা 40,000 টাকায় কে নেবে? চাষি বলছে, রাজা মশাই আমার গাধা দেখছেন জীর্ণ শীর্ণ, কিন্তু এর একটা বিরাট বৈশিষ্ট্য আছে, এর একটা ভালো গুণ আছে। রাজা বলছে, কি বৈশিষ্ট্য? চাষি বলছে, রাজা মশাই আমার গাধা এত ভালো যে এই গাধার পিঠে যে চাপবে আর যদি মনে মনে করে যে আমি মক্কা শরীফ মদিনা শরীফ দেখব, সঙ্গে সঙ্গে দেখতে পাবে। রাজা বলছে, তাই? বলছে, হ্যাঁ। রাজা মনে মনে ভাবছে, হজ করতে গেলে 3.5 লাখ 4 লাখ টাকা খরচ, উমরা করতে গেলে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ, আর 40,000 টাকার গাধাটা যদি আমি কিনে নিই, সকালে একবার চাপবো, মক্কা মদিনা দেখবো, বিকালে একবার চাপবো, মক্কা মদিনা দেখবো। চাষি বলছে, আমি নেব। রাজা বলছে, আমি নেব, তবে শর্ত হলো যে তোমার দাবি সত্য না মিথ্যা এটা একটু যাচাই করে। মন্ত্রীকে বলছে, মন্ত্রী গাধার পিঠে চাপো। মন্ত্রী যখন গাধার পিঠে চাপতে গেছে তখন চাষি বলছে, রাজা মশাই যে সে আমার গাধায় চাপলে যান মক্কা মদিনা দেখতে পাবে না, আমার গাধার উপরে চেপে মক্কা মদিনা দেখতে হলে 3টে খারাপ গুণ তার মধ্যে থাকলে হবে না। রাজা বলছে, বলো কি গুণ? বলছে, যে জীবনে মিথ্যা কথা বলেনি, যে জীবনে ধোঁকা দেয়নি, আর যে জীবনে চুরি করেনি সে দেখতে পাবে। আর কেউ যদি চুরি করে, ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, সে দেখতে পাবে। রাজা বলছে, আমার মন্ত্রী হলো একেবারে সাত, তুমি চাপো। মন্ত্রী চেপেছে, পূব দিক পশ্চিম দিক, সামনে পিছনে, উপর নিচে সব জায়গায় দেখছে, কোন জায়গায় মক্কা আর মদিনা নজর আসছে। রাজা বলছে, মন্ত্রী মশাই তাড়াতাড়ি বলো দেখতে পাচ্ছ কিনা? মন্ত্রী মনে মনে ভাবছে যে আমি যদি না বলি তাহলে রাজা ভাববে আমার মন্ত্রী হলো সবচাইতে বড় চোর, সবচাইতে বড় মিথ্যাবাদী, সবচাইতে বড় ধোঁকাবাজ, আমার কত টাকা ঝেড়েছে তার কোনো শেষ নেই। মন্ত্রী খানিকক্ষণ পরে বলছে, রাজা মশাই আমি তো এই দেখতে পাচ্ছি পূর্ব দিকে মক্কা শরীফ দেখা যাচ্ছে আর পশ্চিম দিকে মদিনা শরীফ দেখা যাচ্ছে। রাজা বলছে, মন্ত্রী তাড়াতাড়ি নামো, আমার আর সহ্য হচ্ছে না, আমি একবার মক্কা আর মদিনা দেখব। মন্ত্রী নেমে গেছে, রাজা চেপেছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় দেখছে, ওর কিন্তু মক্কা আর মদিনা নজরে আসছে। রাজা ভাবছে আমার মন্ত্রী দেখতে পেল, আর আমি যদি না বলি তাহলে আমার দেশের লোক ভাববে সর্বনাশ, কার দিয়েছি রাজার পাট।
আরে ভাববে না, ভাববে না। রাজা খানিকক্ষণ চুপ করার পরে বলছে, চাষি আমিও দেখতে পাচ্ছি পূর্ব দিকে মক্কা আর পশ্চিম দিকে মদিনা। কি বাবা সত্যিকারে দেখলো? সত্যিকারে দেখলো। আমার বাবাজিরা, আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতিদের জন্য বলে গেছেন, ওগো আমার উম্মত উম্মতিরা, জান্নাত যদি পেতে চাও, জান্নাতের পরম শান্তির মালিক যদি হতে চাও, জান্নাতের হুর আর গেলেমান যদি ভোগ করতে চাও, পৃথিবীতে তিনটে কাজ করো। কটা কাজ করতে হবে? তিনটে। আল্লাহ রাসূল বলেছে যে এই তিনটে কাজ যদি তোমরা করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতটা ধরে জান্নাতে পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আর সুযোগ আছে বাবা? জোরে বলুন। এর চাইতে আর ভালো সুযোগ হবে? হবে না। আল্লাহ রাসূল বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নতিহি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু ফাহুয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত উম্মতিরা, দুনিয়াতে তিনটে কাজ করো, আমি নবী তোমার হাতটা ধরে জান্নাতে পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। এই তিনটের এক নাম্বার হলো ওয়া আমিলা বিসুন্নতিহি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নতের তোমরা ইত্তেবা করো। কি করতে হবে বাবা? সুন্নতের ইত্তেবা করতে হবে। আমার বাবাজিরা, আজ মুসলমান মনে করেছে সুরমা লাগানো সুন্নত, শবে বরাতের রাতে আতর মেখে মসজিদে যাওয়া সুন্নত, মিসওয়াক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত। মুসলমান মনে করে কেউ দাওয়াত করলে ওই দাওয়াত কবুল করাটা সুন্নত। কিন্তু মুসলমান জানে না যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, বাপ মায়ের সাথে নরম ব্যবহার করা, বাপ মায়ের সাথে কোমল ব্যবহার করা, মিষ্টি কথা বলা, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নত। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ বাবাজিরা, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়নি। ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে আল্লাহ রাসূলের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন না নেননি? আরে জোরে বলুন না। হুজুরের জন্মের 6 মাস আগে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল আব্বাজানের নূরানি চেহারা দেখতে পাননি। আর আল্লাহ রাসূলের বয়স যখন 6 বছর, 6 ইয়ার, 6 বছর, 6 বছরের একটা বাচ্চা কথা বলা, বাম্মা ছাড়া আর কিচ্ছু চেনে না। কি বাবা চেনে? আল্লাহ রাসূলের বয়স যখন 6 বছর,
তার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আঁত ছেঁড়া মা, মা আমিনা দুনিয়া থেকে বিদায় নেয়। তাহলে আল্লাহ রাসূল আব্বার সান্নিধ্য পাননি, মায়ের স্নেহ মমতা ভালোবাসা আমাদের বাড়ির ছেলেরা যেমন পায় সেই অর্থে কিন্তু পায়, পেয়েছে বাবা, পায়। আমার সোনা চাঁদ বাবাজিরা, আল্লাহর প্রিয় হাবিব তারা তিনি আব্বাকে দেখেননি, মা জননী তেমন মায়া মমতা পাননি, তার সত্ত্বেও আল্লাহ রাসূলের অন্তরটা পিতা মাতার মহব্বতে ভরা ছিল। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যোহরের নামাজ শুরু করেছি, যোহরের নামাজটা ফরজ না ফরজ নয়? ফরজ। যোহরের নামাজ শুরু করেছি আমি নবী, 2 রাকাত হয়ে গেছে, 2 রাকাত বাকি আছে, এমন অবস্থায় আমার মা জননী মা আমিনা দূর থেকে যদি আওয়াজ দেয়, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি তোমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তোমাকে ডাকছি। আল্লাহ রাসূল বলছেন, আমি নামাজটা ছেড়ে দিয়ে প্রথমে মায়ের ডাকে সাড়া দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। কেন? যোহরের নামাজের সময় আছে, নামাজটা পড়ে নেওয়া যাবে, কিন্তু জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তার অন্তরটা যদি ভেঙে চৌচির হয়ে যায়, ওই ভাঙা মন আর কখনো জোড়া লাগানো যাবে না। কি বাবা যাবে? আল্লাহ কোরআনে তাই বলেছে, আল্লাহ কোরআনে তাই বলেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি যে তোমরা পৃথিবীতে যাওয়ার পরে আল্লাহর হুকুম মানবে। আল্লাহর হুকুমের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হলো তোমার পিতা মাতা দুজনে যদি বেঁচে থাকে অথবা দুজনের একজন যদি বেঁচে থাকে, তাদের সাথে নরম ব্যবহার করা, ভালো ব্যবহার করা, কোমল ব্যবহার করা, তাদের কথাতে রাগান্বিত না হওয়া, এটা আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা পিতা মাতা খুব দামি জিনিস, খুব ভাইটাল জিনিস। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। কোন যুবক ছেলে যদি মোবাইলে সিরিয়াল দেখে, গুনাহ হবে না? হবে না? কি বাবা, হবে না? হবে না? কোন লোক টেলিভিশনে যদি খেলা দেখে অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে, গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, হিলতলা জুতো, কপালে টিপ, কাঁধে ভ্যানিটি ব্যাগ, কোমর দোলাতে দোলাতে কোন যুবক ছেলে যদি ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকে, গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে, গুনাহ হবে। আল্লাহর পিয়ারা হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে চারটে জিনিস আছে, যে চারটে জিনিস আপনি যতক্ষণ দেখবেন আপনার আমলনামাতে নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস কটা মনে রাখা যাবে? কে কে মনে রাখবে হাত তুলুন। নাম্বার 1 হলো কোরআন শরীফ। এক নাম্বার হলো কোরআন শরীফ। জি, এই কোরআন শরীফ আপনি পড়তে পারেন আর না পারেন, আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, কোরআনের অক্ষর চেনেন না, কিন্তু দৈনন্দিন ওযু করে আপনি যদি কোরআন শরীফ খুলে ওই কোরআনের অক্ষরগুলো তাকিয়ে তাকিয়ে দেখেন, আল্লাহ নবী বলছেন আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন আপনার আমলনামাতে নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বাবা, আল্লাহর প্রিয় হাবিব বলেন, ও আমার উম্মতিরা, তোমাদের বাড়িতে যে পিতা মাতা রয়েছে, সে বয়স্ক হোক বয়স্কা হোক, জীর্ণ শীর্ণ হোক, অসুস্থ হোক আর সুস্থ হোক, তার লেবাস ভালো থাকুক আর না থাকুক, ও আমার উম্মতিরা, তোমার আব্বা মায়ের দিকে যদি তুমি তাকাও, যতক্ষণ তাকিয়ে থাকবে তোমার আমলনামাতে নেকি লেখা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দেখি নয়, আল্লাহ রাসূল বলেছেন যে আব্বা অথবা মায়ের দিকে যদি সন্তুষ্টির নজরে কোনো ছেলে তাকায়, তার আমলনামাতে একটা মকবুল হজ, মকবুল উমরার সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আজ আমরা পিতামাতার গুরুত্ব বুঝলাম না। কবি বলছেন, যখন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, হেসে চলে যাবে তুমি, কাঁদিবে ভুবন। যখন কোনো বাচ্চা দেখবেন ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে আসার পরে সঙ্গে সঙ্গে কাঁদে। কি বাবা কাঁদে না? কাঁদে না? বাচ্চা কাঁদে, ওই বাচ্চার মায়া কেউ করে না। নানা নানি, দাদা দাদি, খালা খালো, জি ফুপা ফুপি, সকলে হাসাহাসি করে, মিষ্টি মুখ করে, আনন্দ করে। আর বয়স্কা মেয়েরা বলে, জানিস বাচ্চারা কেন কাঁদে? কেন? বলছে আসলে ওই বাচ্চা একটা ছোট্ট জগতে ছিল মায়ের পেটে, এই ছোট্ট জায়গা থেকে বড় জায়গাতে এসেছে, সেই জন্য ভয়ে কাঁদে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বাচ্চা কেন কাঁদে আজ মুসলমান জানে না, জানার চেষ্টাও করে। আমার বাবাজিরা, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতিরা, যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, শয়তান চিমটি কাটে, শয়তান ওয়াসওয়াসা দেয়, আর এই শয়তানের ওয়াসওয়াসার কারণে প্রত্যেকটা বাচ্চা কাঁদে।